আহ, আপনি বলেছেন যে টপিকসটা কি ভারত বাংলাদেশের জনগণের কেন বন্ধু হয় না। আমি যদি কথাটা এভাবে উল্টিয়ে দিয়ে বলি যে আমরা আসলে কি চাই, আমরা কি ভারতের কাছে বন্ধুত্ব চাই আহ নাকি গোলামি চাই। আমরা মুখে বলছি যে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতা, আমাদের বুদ্ধিজীবী, আমাদের সাংবাদিক, আমাদের মন্ত্রী এমপি, তাদের যে আচরণ সেটা কিন্তু গোলামির আচরণ, গোলামির নিশানা। তো কাজেই আহ, আমি যদি বলি যে ভারত আমাদের সাথে কেন বন্ধুত্ব করে না, আসলে বন্ধুত্ব করতে গেলে বন্ধুত্বের একটা মর্যাদা আছে। হ্যাঁ। সরি। আহ, তো এই যে যে বিষয়টা দাঁড়ালো সেটা হলো যে মানে বন্ধুত্ব হয় পারস্পরিক সম্মানের ভিত্তিতে, বন্ধুত্ব হয় আহ, সমমর্যাদার ভিত্তিতে। বন্ধুত্বে ছোট বড় থাকে, ভারত অনেক বড় দেশ, আমরা অনেক ছোট দেশ। বন্ধুত্বে ছোট বড় থাকে, বয়সের ব্যবধান থাকে, কিন্তু মর্যাদা থাকে, সম্মান থাকে, শ্রদ্ধা থাকে। কিন্তু আমরা ভারতের সাথে যেভাবে আচরণ করি সেটা কি আসলে সমমর্যাদার ভিত্তিতে আচরণ করি? আমাদের বর্ষিয়ান জনপ্রতিনিধিরা, আমাদের সিনিয়র আমলারা, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের মিডিয়া কর্মীরা, আমাদের আলেম সমাজ এবং সমাজের অন্যান্য সুশীল সমাজ, যাদের কথাই বলি, তারা যেভাবে ভারতের দূতাবাসের একজন জয়েন্ট সেক্রেটারি অথবা অ্যাডিশনাল সেক্রেটারির সামনে গিয়ে লেজ নাড়েন, আমি সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, এইটা তো বন্ধুত্বের নিশানা নয়। আপনি যদি কারো পায়ের কাছে বসেন তাহলে সে তো আপনাকে কোলে তুলে নেবে না। আপনি যদি কারো পায়ে হাত দিয়ে সালাম করেন, সে আপনার সে আপনার বুকে জড়িয়ে ধরবে না। তো কাজেই আমরা আসলে আমাদের আমি বিভিন্ন প্রোগ্রামে দেখেছি ভারতীয় দূতাবাসের তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মানে হাত ধরার জন্য, একটু হ্যান্ডশেক করতে পারার জন্য আমাদের অনেকের ভিতরে যে ধরনের একটা উদগ্র আকাঙ্ক্ষা থাকে। তো এইটা আসলে এটা বন্ধুত্ব পাওয়ার জন্য যে ধরনের সেলফ রেসপেক্ট থাকা দরকার, আমরা আসলে সেই সেলফ রেসপেক্টটা নিজেরা করি না নিজেদেরকে। যার ফলে আমাদেরকে আসলে ভারত বন্ধুত্বের জায়গায়, আমাদের মন্ত্রীরা কি বলেন যে আমাদের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। তো আপনি সেখানে বন্ধুত্বের প্রত্যাশা কিভাবে করেন? আমাদের নেতারা বলেন যে ভারতের সাথে আমাদের, ভারত আছে বলে আমরা আছি, ভারত ছিল বলে গত নির্বাচনে বিদেশিরা হস্তক্ষেপ করতে পারে নাই। তো এবং নির্বাচনের আগে আমরা দেখলাম আমাদের নেতারা, সব দলের নেতারাই, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সব দলের নেতারাই দিল্লিতে যাচ্ছে নির্বাচনের সমাধান খুঁজতে। তো আপনি যদি কাউকে প্রভু মানেন, তার কাছে বন্ধুত্ব প্রত্যাশা করা, এটা আমার মনে হয় যে অমূলক। তো কাজেই আপনি মানে বন্ধুত্ব হতে গেলে আমরা 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 একটু অতীতে দেখি, যখন আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সফরে গিয়েছে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত সফরে গিয়েছে, তারা কিভাবে সেখানে তাদেরকে কিভাবে রিসিভ করা হয়েছে। আর আজকে যখন আমাদের নেতা নেত্রীরা যখন ভারতে যান, আমাদের মন্ত্রী এমপিরা যখন ভারতে যান, তাদেরকে কিভাবে রিসিভ করা হয়। তো এ থেকেই তো আমরা বুঝতে পারি যে আসলে আহ, বন্ধুত্ব পাওয়ার জন্য যে শির দ্বারা দরকার, সেটা ছিল, সেটা আছে মৈত্রের মধ্যে, সেটা ছিল বঙ্গবন্ধুর মধ্যে, সেটা ছিল জিয়াউর রহমানের মধ্যে। আমাদের মধ্যে এটা নেই। আমাদের মধ্যে এটা নেই বলেই আসলে আমরা বন্ধুত্ব ডিজার্ভ করি না, আমি বলবো। আমরা আসলে গোলামিটাকে বেছে নিয়েছি বন্ধুত্বের পরিবর্তে। আমরা আসলে পদলেহনটাকে বেছে নিয়েছি। আমাদের আহ, আহ, কর্মকর্তারা আজকে দেখেন, এই যে প্রচন্ড তাপদাহ, আমরা বলছি, আমরা আমাদের মিডিয়ায় সর্বোচ্চ জায়গায় আলোচিত হচ্ছে যে বৃক্ষ নিধনের কারণে এই তাপদাহ, বন উজাড়ের কারণে এই তাপদাহ। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে যে বৃষ্টি, অনাবৃষ্টির কারণে এই তাপদাহটা হচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য মেঘ সৃষ্টির প্রয়োজন। বাংলাদেশে মেঘ সৃষ্টি হয় দুই ভাবে, একটি বঙ্গোপসাগরের জলীয় বাষ্প থেকে, আরেকটি বাংলাদেশের অভ্যন্তরীণ নদী
জলাশয়, খাল বিল থেকে, পুকুর থেকে সৃষ্ট জলীয় বাষ্পের মাধ্যমে। কিন্তু আমাদের উজানে 54টা নদীতে শত শত বাঁধ দিয়ে ভারত তার পানি প্রত্যাহার করে নিয়েছে। আমাদের নদীতে পানি নাই, আমাদের খাল বিলে পানি নাই, আমাদের পুকুরে পানি নাই, যার ফলে জলীয় বাষ্প সৃষ্টি হচ্ছে না, যার ফলে এখানে বৃষ্টি নাই। নদী নির্ভর আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। নদীর চারপাশে নদীগুলো মরুকরণ হয়ে গেছে। নদী আমাদের এই যে দেখেন, একটা সময় উত্তরাঞ্চলে তাপদাহ বেশি হতো, কিন্তু আজকে সেই উত্তরাঞ্চলকে হারিয়ে দেশের মধ্য মধ্য এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, যে অঞ্চলটা মানে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, এই অঞ্চলটা মানে তাপের রেকর্ড করছে। কারণটা কি? কারণ পদ্মায় পানি নাই, ফারাক্কা দিয়ে আটকে দেওয়া হয়েছে। জিকে সেচ প্রকল্পে পানি নাই, বন্ধ হয়ে গেছে জিকে সেচ প্রকল্প। তো এই কথাগুলো কিন্তু আসছে না। একটা সময় আমাদের মিডিয়াতে এই শুষ্ক মৌসুমে আমাদের কত পানি পাওয়া উচিত এবং আমরা কত পানি পাচ্ছি সেগুলো নিয়ে নিয়মিত রিপোর্ট হতো, কিন্তু এখন এই রিপোর্টটা হয় না। আমরা আদৌ জানি না আমরা আদৌ পানি পাচ্ছি কিনা বা কতটুকু পানি পাচ্ছি। আমাদের যৌথ নদী কমিশন আছে বলে মনে হয় না। তো এই বাস্তবতায় আসলে ওই যে বন্ধুত্বটা আমরা বলি, সেই বন্ধুত্বতার ঘটনাটা আমাদের সীমান্তে যখন লাশ ঝুলিয়ে রাখা হয়, আমাদের সীমান্তে যখন বারবার গুলি করে, প্রতিনিয়ত গুলি করে মানুষ মারা হচ্ছে, আমাদের মন্ত্রীরা, আমাদের নেতারাই বলছে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, তারা সন্ত্রাসী। এইটা হলে কি করে তারা আমাদেরকে সম্মান করবে? আমরা আসলে মানে এই আমি বলতে চাচ্ছি যে বন্ধুত্বটা আমরা ঠিক ওইভাবে রিজার্ভ করছি না। তো আমাদের আসলে বন্ধুত্ব পেতে গেলে আমাদের বন্ধুত্বের জন্য যে সমমর্যাদা, সম্মান এবং যে আত্মমর্যাদাবোধ, যে শ্লাঘা, যে স্বাধীনতাবোধ, যে সাজাত্যবোধ দরকার, সেই সাজাত্যবোধে যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারি, যদি আমরা দাঁড়াতে না পারি, একটা কথা মনে রাখা দরকার, আমরা গ্রামীণ প্রবাদে বলা আছে, শুকনা কথায় চিরা ভেজে না। তো আমরা যদি শুকনা কথায় যদি আমাদের পদ্মার পানি ভিজে যায়, তাহলে ভারত কেন ফারাক্কা ছাড়বে? আমাদের পদ্মার চর যদি শুকনা কথায় আমরা ভিজিয়ে ফেলি, আমাদের তিস্তায় এক ঘটি পানিও পাই না এত কিছু দেওয়ার পরে, তারপরেও আমরা কথা বলি না, তো ভারত কেন এক ঘটি পানি খরচ করবে? না কাঁদলে মায়েও দুধ দেয় না। তো কাজে আমরা যেদিন আমরা আমাদের নিজস্ব সাজাত্যবোধ নিয়ে, আমাদের স্বাধীনতা নিয়ে আমরা সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে কথা বলবো, ভারত অবশ্যই আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে বা করতে বাধ্য হবে বলে আমি মনে করি। কি আমরা গোলামি করে প্রভুর কাছে বন্ধুত্ব প্রত্যাশা করতে পারি না।